আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের মজাদার একটা রেসিপি। আর সেটা হলো কাঁচা আমের ক্যান্ডি। এই কাঁচা আমের ক্যান্ডি একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। আর বড় থেকে ছোট প্রত্যেকে খুবই পছন্দ করে। আর একবার তৈরি করে এটা রেখে দিতে পারবে সারা বছর জুড়ে। তো এই জন্য প্রথমে আমাদের কিছু কাঁচা আম লাগবে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আঁটি শক্ত হয়েছে এমন আম নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের আম কিন্তু অনেকটা পরিপক্ক থাকে। আর আঁটি শক্ত হয়নি এই ধরনের আম নিলে কিন্তু আমটা সিদ্ধ করার সময় একেবারে ভেঙে যাবে। তো সব আমের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এখান থেকে আমি একটা একটা করে আম নিয়ে নেব। আর এই আমটা কিন্তু আমি আঁটি সহ কাটবো না, একটা সাইড থেকে এইভাবে করে আঁটি ছাড়া এই আমটাকে কেটে নিতে হবে। অনেকে বলতে পারেন তাহলে আঁটি শক্ত আম নিয়ে লাভটা কি? কারণ আঁটি শক্ত আম নিলে এই আমটা কিন্তু অনেকটা পরিপক্ক থাকে, আর আঁটি শক্ত ছাড়া আমটা কিন্তু বেশি নরম হয়ে থাকে। আর নরম আমগুলো সিদ্ধ করার সময় তাড়াতাড়ি গলে যায়। তো আমগুলো আমি এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে কাটা যাবে না। এখন এই আমগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। আর দিয়ে দেব এখানে আমি সামান্য একটু লবণ। যেহেতু এখানে আমরা মিষ্টি ক্যান্ডিটা তৈরি করব, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপও করতে পারেন। তবে যেহেতু এখানে কাঁচা আমটা কিছুটা টক, তাই আমি মিষ্টির ব্যালেন্সের জন্য এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এই আমটা সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময়ের প্রয়োজন হবে না, মাত্র 10 মিনিটই সিদ্ধ হয়ে যাবে। তবে এই আমটা কিন্তু আমরা সম্পূর্ণ সিদ্ধ করব না, 90% এই আমটাকে আমরা সিদ্ধ করে নেব। তো আমাদের আমটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি 3টে আলাদা আলাদা বাটি। তো গরম থাকা অবস্থায় আমগুলো বাটিতে আমি তুলে নেব। তারপরে প্রত্যেকটা বাটির মধ্যে আমি হাফ কাপ করে চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে আমি 3-4 ঘন্টা রেখে দেব। তো 3 ঘন্টার মতো এটাকে রেখে দেওয়ার পরে কিন্তু এই চিনিগুলো একেবারে গলে যাবে। তো 3 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে। এখন এটাকে দেখতে লোভনীয় করার জন্য আমরা এখানে কিছু ফুড কালার ব্যবহার করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি লাল রং, সবুজ রং আর হলুদ রঙের ফুড কালার ব্যবহার করব। এতে এই ক্যান্ডিগুলো দেখতে বেশ লোভনীয় হবে। এখন ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা সারা রাতের জন্য ঢেকে একেবারে রেখে দেব, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা এটাকে ঢেকে রেখে দেব। যেহেতু এটা মিষ্টি ক্যান্ডি, চিনির মধ্যে এটাকে যতটা রাখা যাবে এটা কিন্তু ততই বেশি মিষ্টি হবে। আর ফুড কালারের মধ্যে রেখে দেওয়ার কারণে কিন্তু এর কালারটা অনেক ভালো আসবে। তো ফিরে আসলাম এখানে আমি সকালবেলা এখন দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আর এর মিষ্টিটাও কিন্তু একেবারে পারফেক্ট ছিল। তো এখন এই চিনি পানি থেকে আমি একটা একটা করে এই আমের স্লাইসগুলো তুলে নেব। আর এখানে একটা ট্রে নিয়েছি আমি। এই ট্রের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে খুব সহজে এই ক্যান্ডিগুলো এই ট্রে থেকে উঠে আসে। এখন এই চিনি পানি থেকে একটা একটা করে আমের স্লাইসগুলো তুলে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেব। ভালো রোদ হলে একদিনের রোদেই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে যাবে, কারণ এই ক্যান্ডিটা কিন্তু আমরা একেবারে মুচমুচে করে শুকিয়ে নেব না। এই ক্যান্ডিটা কিন্তু শুকানোর পরও কিছুটা রসালো থাকবে। তো দেখতেই পাচ্ছেন একদিনের রোদেই কিন্তু আমার এই ক্যান্ডিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতো চিনি গুঁড়া। এই চিনিটা আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এই চিনির গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও অনেক লোভনীয় লাগবে। তো ভালোভাবে চিনি গুঁড়ার সাথে এই ক্যান্ডিগুলো মিশিয়ে আমি তুলে নিয়েছি। আর এই অবস্থায় কোনো জারের মধ্যে ভরে তোমরা কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারো। আর দেখো এর ভেতরটাও কতটা রসালো। তোমরা তো কাঁচা আম দিয়ে অনেক কিছু তৈরি করে খেয়েছো, একবার হলো এই ক্যান্ডিটা তৈরি করে দেখবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো বাচ্চাদের জন্য কিছুটা লোভনীয় করার জন্য এটাকে আমি কিছুটা এইভাবে রোল করে টুথপিকে গেঁথে নিচ্ছি, যেটা দেখে বাচ্চারা কিন্তু খুব আগ্রহ সহকারে এটা খেয়ে নেবে। আর বন্ধুরা, আমার এই ম্যাঙ্গো ক্যান্ডির রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই বাসায় নিজেরা ট্রাই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।